অনেকক্ষণ ধরেই দেখছি কেউ আসছে না, ঠিক আছে। তো আমরা এসছি তোমার কেমন লাগছে বলো? পাশে একটা দোকান আছে, পোলাও কাকুর দোকান, দেখছি ওখানে মানে ভ্যান দিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই মানে ভিড় জমে গেছে। তোমার এখানে কেউ আসছে না। নেক্সট টাইম কি চিন্তা ভাবনা করছি অন্য কিছু আইটেম রাখার জন্য? অন্য কিছু ভাবনা চিন্তা তো অনেক কিছুই আছে, কিন্তু জায়গাটা তো ছোট, দেখি যদি পাশে আগে একদম। থাকতে পারি। তো চলো টাটা। সো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ফাইনালি আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, আজকে আমি যাচ্ছি মধ্যমগ্রাম, ঠিক আছে। আর এখন ঠিক বাজে সন্ধ্যে 7:30, আর এখন আমি যাচ্ছি মধ্যমগ্রাম, মানে এক ভাইরাল দিদিমণির কাছে। মানে শুনেছি দিদিমণিটা খুব ভালো, মানে মাটন ঘুগনি বানায়, আলুর দম, মাটন ঘুগনি এইসব নিয়ে মানে বিক্রি করে, ঠিক আছে। তো সেখানেই যাচ্ছি। আর তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছো দিদির। তো চলো, ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তো বেশি লেট হয়ে গেছে, বাদশা ভাই ফোন করেছে। বেশি আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। ডাইরেক্ট মধ্যমগ্রামে গিয়ে কথা হচ্ছে। 15 minutes later. চলে এসেছি মধ্যমগ্রাম, এই জায়গাটার নাম হচ্ছে কালীবাড়ি, ঠিক আছে। এখানে মানে মন্দির আছে কালীবাড়ি, আর মন্দিরের ঠিক অপর সাইডে দিদির দোকান, ঠিক আছে। তো তোমার এখানে কি কি পাওয়া যায়? দাদা আমার এখানে রুটি পাওয়া যায়, মাটন কিমা ঘুগনি পাওয়া যায়, আপনার ছোলার ডাল আছে, আলুর দম আছে, চিকেন ডিম কারি সব থাকে আছে, সেগুলো রাখি। ও, তো দোকানটার টাইমিংটা? টাইমিং আপনার 5টা থেকে 5:30। 5টা থেকে 5:30 রাত যতক্ষণ থাকে। যতক্ষণ থাকবে। কেমন দাম আছে ঘুগনিটা? আমার দাম আছে যেরকম আপনি দেখতে পারেন। ও, এই যে মাটন কিমা ঘুগনি, দেখো ঘুগনির কালারটা দেখো, জাস্ট সেরা। আর কি? এটা আপনার 20 টাকার থেকে শুরু। ও, 20 টাকাতে শুরু। হ্যাঁ, এই 10 টাকার ডিম সেদ্ধ আছে, আর আপনার এই যে ছোলার ডাল। ছোলার ডাল আর রুটি? হ্যাঁ, রুটি আছে, আলুর দম আছে। ও, আলুর দম রুটি দিয়ে? আলুর দম আছে, আলুর দম আছে। আলুর দম রুটি দিয়ে কত রাখছো? আমার এমনি রুটি 4 টাকা পিস, আলুর দম আপনার 30 টাকা পিস। ও, আর ছোলার ডাল এই একই? না, 20 টাকা। 20 টাকা। হ্যাঁ, আর যেটা আমার ডিম কারি থাকে ওটা হচ্ছে 15 টাকা পিস, আর আপনার ডিম কষা 120 টাকা। তো চলো, এখন আমি খাবো হচ্ছে আলুর দম আর রুটি, ঠিক আছে। দিদি আলুর দম আর রুটি দিয়ে দিন। আলুর দম কি হাফ প্লেট? হ্যাঁ, হাফ প্লেট কি একই দাম আছে? না না, 15 টাকা। ও, ঠিক প্লেট আলুর দম দিন আর 2 পিস রুটি দিন। আর আমরা এসছি অনেকক্ষণ গাছ, ঠিক আছে। আর আমরা শুধু ফলো করছিলাম যে কেমন হয় না হয়, ভিড় কেমন হয়, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরেই দেখছি কেউ আসছে না, ঠিক আছে। তো আমরা এসছি তোমার কেমন লাগছে বলো? ভালো লাগে। তো এর আগে কেউ এসছে? হ্যাঁ, এসেছে। পাশে একটা দোকান আছে, ঠিক আছে। পাশে একটা দোকান আছে, পোলাও কাকুর দোকান, দেখছি ওখানে মানে ভ্যান দিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই মানে ভিড় জমে গেছে। তোমার এখানে কেউ আসছে না, এই বিষয়ে কি বলবে? এটা বেশ কিছু বলার নেই দাদা, মানে আমার এখানে রুটি তো আমার ভিড়তে হয় রাত্রে। রাত্রিরে? ও, আর তার মধ্যে আপনি খেয়ে দেখেন, মেন হচ্ছে কোয়ালিটি রান্না ভালো হলে লোক, রাত হোক দিন হোক মানুষ আসবে। একদম একদম। আপনি খেয়ে দেখেন। আর তোমার এই ব্যবসার জার্নিটা ছোট করে যদি একটু বলো। ছোটো জার্নি বলতে গেলে, এই জার্নি শুরু মানে লকডাউন থেকে তো বুঝতেই পারছি সবার কাজকর্ম একটু জোরে বলো। ছিল না, মানে লকডাউন থেকে। তো তারপর যা জিনিসের দাম বাড়ছে, লোকের বাড়ি কাজ করার থেকে নিজের ব্যবসা করা ভালো। একদম একদম এখন যা বলছে একদম। এই নিয়ে সংসার হচ্ছে টানা, এটাই ছেলেকে মানুষ করা, মানে এটাই। এটার উপরেই সংসার। এখানে স্বামীদের কাজ খুঁজেছে, সামনের মাস থেকে একটা কাজ যাবে। আমি আমার এইটা তো ঘুগনিটা কত করে নিচ্ছে? মটন ঘুগনি 20 টাকা। 20 টাকা। মটন ঘুগনিটা 1 প্লেট দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে আমাকে দিয়ে দিল আলুর দম রুটি, ঠিক আছে। ফাইনালি আমাকে এখন দিয়ে দিল, ঠিক আছে, আলুর দম আর রুটি, ঠিক আছে। দেখো এই আলুর দমের এই রুটির প্লেটটা আছে, মানে আলুর দমটা হচ্ছে 40 টাকা, আর রুটিটা হচ্ছে 4 টাকা পিস, ঠিক আছে। তোমরা যে কটা নিতে পারো, ঠিক আছে। তো আমি 2 পিস রুটি নিয়েছি আর হাফ প্লেট আলুর দম নিয়েছি, ঠিক আছে। তো চলো ব্রেকফাস্ট এখন খাওয়া যাক। রুটিটাও বেশ বড়।
আর যেহেতু আলু আমার ফেভারিট, ঠিক আছে, ওই জন্য আলুর দমটাই নিয়েছি। মনে হচ্ছে যে আলুর দমটা পুরোপুরি ঠিকই আছে, হালকা একটু লবণ হলে ভালো হয়, মানে আমার পক্ষে, ঠিক আছে। বাদ বাকি সবার গাল তো সমান নয়, তো আমার গালে একটু আলুর মতন লাগছে, ঠিক আছে, হালকা একটু লবণ হলে ভালো হয়। চলো লাস্ট ভাই, একদম ওখানে আমার তো খেয়ে খুব ভালো লাগলো। তোমরাও চাইলে আসতে পারো, এখানে মটন ঘুগনি পাওয়া যায়, ডিম সেদ্ধ পাওয়া যায়, আর রুটি আলুর দম সব কিছুই পাওয়া যায়, ঠিক আছে। সত্যি মানে খেতে একটা আলাদাই। আর আলু দেখো, তো চলো ভাই খাওয়া দাওয়া করে নিই, তারপর দেন কন্টিনিউ করি। তো ভাই চলো এখন রিয়াজ ভাইয়ের জন্য ঘুগনিটা দিচ্ছে, ঠিক আছে। এটা মাটন ঘুগনি নাকি? এই যে মাটনের কিমা একদম একদম হালকা হালকা মাংস পাওয়া যাচ্ছে। তো চলো দাদা, লঙ্কা পেঁয়াজ সব দেবো? রিয়াজ ভাই লঙ্কা পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব দিয়ে দেন। একদম একদম ঠিক আছে, সবাই আছে। দাদা লেবু দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ চলো রিয়াজ ভাই নিয়ে নাও, খেয়ে বলবে কেমন হয়েছে। এদিকে এদিকে কোথায় যাচ্ছে ও? ও হ্যাঁ ভালো লাগছে। মাটন ঘুগনি কি প্রথম নাকি না সেকেন্ড বার? ও তো কি মনে হচ্ছে দিদির ঘুগনি খেয়ে ভালো লাগছে? তো চলো এখন আলিমুদ্দিন ভাই ডিম সিদ্ধ খাবে নাকি ভাই? একদম। দিদি আর একটা কথা বলছি, যারা আসবে একটু যদি বলে দেন। বাস আর দিয়ে আপনার বাস আছে, বাসে করে যে মধ্যমগ্রাম কালীবাড়ি আমার ওই একটাই ঠিকানা। একদম। আর ব্যারাকপুর দিয়ে আসলেও মধ্যমগ্রাম কালীবাড়ি, আমার এই মধ্যম মায়ের সামনে। একদম। তো খুব ভালো লাগলো তোমার দোকানের এটা, ঠিক আছে। আর যারা অডিয়েন্স তাদের বিষয়ে কি বলবে, যে সবাই দোকানে আসুক খাক, ঠিক আছে। অনেকেই দেখো, অনেকেই যেহেতু আমরা ভিডিও বানাই, আমরা ভিডিও লোকের ফলোও করি, ঠিক আছে, ও অনেকেই অনেক রকম কথা বলে। দেখেন দাদা, আমি যেটা বলি, অনেকে যেমন নুন খায় বেশি খায় কম খায়, একদম একদম। আর তার মধ্যে অনেকে আমার আলাদা, আমি তো সমস্ত কাঁচা লঙ্কা দিই। ঠিক আছে, আমার লবণটা একটু কম লাগলো বলে আমি বললাম, কিছু মনে করো না। অনেকে যেমন যারা লবণ দিতে, অনেকে বলে এটা বেশি লবণ হয়ে গেছে। একদম একদম। লবণটা লাগলে আমি লবণ দিতে পারি। সবার গাল তো সমান নয় না, একদম। তার মধ্যে আমার সমস্ত রান্না কাঁচা লঙ্কা দিই। তো আমার খুব ভালো লাগলো তোমার এখানে আলুর দম রুটিটা, ঠিক আছে। না বেশি ঝাল পাবেন না বেশি। একদম একদম। যেহেতু আমি আলু ফেভারিট, ঠিক আছে, মানে আমি বিরিয়ানি খেলে 2-3টে করে আলু নেই, ঠিক আছে, একদম। ওই জন্য আমি আলুর দমটাই খেলাম, ঠিক আছে, আপনি রুটি হলে খাবেন পুরো আটা দিয়ে একদম। আর নেক্সট টাইম কি চিন্তা ভাবনা করছি অন্য কিছু আইটেম রাখার জন্য? অন্য কিছু ভাবনা চিন্তা তো অনেক কিছুই আছে, কিন্তু জায়গাটা তো ছোট, দেখি যদি পাশে আড্ডা একদম। রাখতে পারি। পোলাও কি বিরিয়ানি এরকম কিছু চিন্তা ভাবনা? বিরিয়ানি আমি রাখি কি ভাত? মানে রুটির সঙ্গে যারা যেমন ব্যস্ত মানুষ এখন হয়ে গেছে, একদম। যেমন ওই যে আপনার ডালের বড়া, বড়ার তরকারি, মোচার, এইসব মানে বাংলা মানে যেগুলো খাওয়া, মানে তেলে ভাজার দিকে চলে যাবে? তেলে হয় না, ওটা রান্নাই। ও রান্নাই।
তেলে ভাজা রাখার চেষ্টা সেটা আমি ভাববো, ওটাও আমার অনেকে বলেছে যে তেলে ভাজা রাখার জন্য, কিন্তু আমার জায়গাটা তো ছোটো, তার মধ্যে যদি বৃষ্টি পড়ে জল তো পড়বে তেলে। একদম একদম। আজ গাইস যেহেতু দিদি এখানে ব্যবসা করছে, ঠিক আছে, একটা ছাতাটাই নিয়ে, আর দেখো বৃষ্টি পড়ছে, এর মধ্যেও দিদি ব্যবসা করছে নাকি, বৃষ্টির মধ্যেও ব্যবসা করতে হয়। ছেলে পড়াশুনো আছে, একদম একদম। অর্ডার নেয় হ্যাঁ অর্ডার নেওয়া আর আরে অনলাইন পেমেন্ট হয় হ্যাঁ, নাকি শুধু ক্যাশ? ক্যাশও হয় অনলাইনও হয়। দুটোই। তো ঠিক আছে, এভাবেই ব্যবসা চালিয়ে যাও, ঠিক আছে, আর খুব মন দিয়ে ব্যবসা করো, আর নতুন নতুন কিছু রাখার চিন্তা ভাবনা নাও, ঠিক আছে। থাকো তোমরা, একদম একদম, অবশ্যই আমরা তো সবাইকে বলি, ভুল হলেও বলো, একদম একদম। ঠিক হলেও বলবা। কোনো ভুল দেখো হলে কোনো শোধরানো জিনিস যায়। ভুল না হলে ঠিক হয় না, ঠিক ঠিক হয় আছে। না। আমি যখন ভিডিও বানাতাম তখন আমারও ভুল হয়েছে, আমি কথাই বলতে পারতাম না, ঠিক আছে। তো তার তুলনায় এখন তো ভালোই কথা বলতে শিখে গেছি। তো এইভাবেই, ভুল না হলে কোনো কাজ ঠিক হয় না, একদম আর সেটা স্বীকার করাও দরকার। একদম একদম। ভুল হয়েছে স্বীকার করতে হবে, করাও দরকার। ঠিক আছে। চলো সবাইকে বলি, হ্যাঁ যদি রান্না যদি খারাপ লাগে বলবে, তাহলে আমি ওটা আরো ভালো করার চেষ্টা করব। একদম। আর যদি ভালো লাগে সেটাও বলবো, তাহলে আমি একদম। আর একটু ইয়ে হবো যে না কেউ বলবে। দেখো তোমার রান্না যদি খারাপ হয়, আমি যদি বলি যে এই রান্নাটা এই প্রবলেম আছে, তাহলে তুমি সেটা ঠিক করবে। আর আমি যদি মিথ্যে রিভিউ দেই, ঠিক আছে, যে খুব ভালো লাগছে, তাহলে তোমার কিন্তু রান্নাটা ঠিকই হবে না, একদম। সেটা তো ওই যে ভাইকে যেমন তুমি জিজ্ঞেস করলে যে ঘুগনি, যেমন প্রথম আমার এই ব্যবসা শুরু ঘুগনি থেকে। একদম ব্যবসা শুরু এইটা থেকে, তারপর আস্তে আস্তে সব রেখেছি। আমি সবাইকে বলি, যদি ভুলও হয় বলবে, যদি ঠিকও হয় আমাকে বলবে, তাহলে আমি একদম। ঠিক করার চেষ্টা করবো। ঠিক আছে মাত্রই ভুল হয়। ঠিক আছে, এইভাবে ব্যবসা চালিয়ে যাও, কোনো ব্যাপার নেই, পাশে তো আছি, ঠিক আছে। আর চলো তাহলে, আর কি বলবো, আর কিছু বলার নেই। আর কি বলবো, যে যারা আমার ভিডিও দেখবে শুনবে তাদেরকে আমি বলবো আসতে। একদম একদম গাইস, একবার হলো। তোমরা অবশ্যই একবার এখানে এসে ট্রাই করতে পারো, ঠিক আছে। যদি ভালো না লাগে তাহলে আসতে হবে না, ঠিক আছে। একবার অন্তত এসে খেয়ে যাও, ঠিক আছে। মানে মধ্যমগ্রাম থেকে টোটো ধরলেই কালীবাড়ি বললে নামিয়ে দেবে, আর মানে মন্দিরের অপর সাইডে দিদির দোকান। তো চলো টাটা। তো গাইস ফাইনালি মধ্যমগ্রামতে তো চলে এসেছি বারাসাতে, ঠিক আছে। আর এখন যেহেতু বাসের সামনে দাঁড়িয়ে আছি, মানে বাড়ি যেতে হবে, ঠিক আছে। তো দিদির দোকানে খেয়ে খুব ভালো লাগলো, তো তোমরা একবার টেস্ট করতে পারো ওখানে গিয়ে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।